মোটামুটি ঢাকা এবং ঢাকার বাইরেও অনেকগুলো জেলাতে বিএনপির পক্ষে নির্বাচন প্রচারণাতে জড়িত আছি। আবার আমার ব্যাকগ্রাউন্ড সিন্স বর্তমানে হলো ক্রীড়া। তো ক্রীড়ার ক্ষেত্রে তো আমাদের অনেক সময় অনেক কিছু লক্ষ্য করতে হয়। দল বা ক্যান্ডিডেটদেরকেও মাঝে মধ্যে আমরা চাই ইনফ্লুয়েন্স করতে যে ক্রীড়াবিদ জন্য কী করা যায়। তো ফেডারেশনের পক্ষ থেকে বা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমরা দেখতে চাই যে যেসব ট্যালেন্টেড প্লেয়ারদের প্রতিভা আছে, স্কুল লেভেল থেকে হোক বা অন্য কোনো বয়স ব্যক্তির লেভেল থেকে হোক, তাদেরকে উঠিয়ে আনা, একটা ভালো প্ল্যাটফর্ম দেওয়ার কি সুযোগ সুবিধা একটা নাগরিক পাওয়া উচিত এবং রাষ্ট্র দেওয়া উচিত। সেই জায়গাতে আমি মনে করি ফেনী 3-এর ছেলে এবং মেয়েরা, ওনাদের জন্য অনেক প্ল্যান প্রোগ্রামস আমাদের আছে। প্রশিক্ষণ ইজ দ্য মেইন পার্ট, যেন কোচিং বা ট্যাকটিক্যাল ট্রেনিংগুলো আমরা এখানে শুরু করতে পারি। আরেকটা হলো যে অবকাঠামো, যে অনেক জায়গায় দেখবেন যে সবাই বলে জায়গা আছে মাঠ নাই, আবার মাঠ আছে কিন্তু মাঠ খেলাযুক্ত মাঠ নেই, আবার যেখানে খেলা উপযুক্ত মাঠ আছে সেখানে বেসিক্যালি খেলার পরিবেশ নাই। তো আমরা চাই যে সকল ডেডিকেটেড মাঠ যেগুলি আছে, বিশেষ করে ফেনী 3-এর এলাকাতে, এই মাঠগুলো যেন আমরা মানসম্পন্ন করতে পারি অ্যান্ড খালি খেলার জন্য রাখতে পারি। অফকোর্স ফুটবলের প্রাধান্যতা পাবে, আর ফুটবলের বাইরে যতগুলো ক্রীড়া কেউ খেলতে চায় মাঠে, তারা যেন খেলার উপযুক্ত একটা মাঠ পায়, যেখানে ওনারা পরিবেশটাও সুস্থ পাবে। উপজেলা যুবদলের সম্মানিত সদস্য নবাবপুর ইউনিয়ন ছাত্রদলের ভাই উপস্থিত নবাবপুর ইউনিয়ন। আসসালামু আলাইকুম। সম্মানিত আমাদের বারবার নির্বাচিত সকল চেয়ারম্যান উন্নয়ন করেছেন, ভবিষ্যৎ করবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের নবাবপুর ইউনিয়নের প্রতি একটু নজর রাখবেন। ইনশাআল্লাহ আসার আগে আমাদের চেয়ারম্যান হবেন। আর আমাদের মিনা আব্দুল মিন্টু ভাই আমাদের বিপুল ভোটে ইনশাআল্লাহ আমরা জয় করতে পারব। মিন্টু ভাই যেন আমাদের বিপুল ভোটে আমরা জয় করতে পারি ইনশাআল্লাহ। যদি এমপি হয় আব্দুল মিন্টু মন্ত্রী হবে এবং সবচেয়ে সিনিয়র। ধন্যবাদ যে যদি ঐক্য থাকে আমাদের জয় নিশ্চিত। বেশ ব্যক্তিকে বিক্রি করতেছে আমরা প্রিয় উপস্থিতি